আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? যদিও এটা ভ্লগের কোনো প্ল্যানই ছিল না, তারপরেও আর কি হুটহাট করে হয়ে গেল। ওখানে যেয়ে ভিডিও টিডিও করে এরপর মনে হচ্ছে যে ছোট্ট একটা ভ্লগ করে দেই। আমার বান্ধবী ফাতেমার ছোটো বান্ধবীর বোনের বাসা, কিন্তু জিনিসটা শুনতে যেমন দূরের মনে হচ্ছে তেমন না। ওরা একদম ছোটোবেলার বান্ধবী, যখন কেজিতে পড়তো আর কি, কেজি বা ওয়ানে প্লে গ্রুপ টাইপ আর কি। তো তখন থেকে এখনও বন্ধুত্ব, তো এটা এখন ফ্যামিলিভাবে হবে, খুবই স্বাভাবিক। আর এই যে ওর বাসায় আসছি, এত সুন্দর বাসা, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে দেখলেই খুব শান্তি শান্তি লাগে, নিজের ফিল হয়। অনেক বাসা আছে না, দেখলে একদম আনকমফোর্টেবল লাগে, ওখানে বসতেও ভালো লাগে না, বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। ওর বাসা আমরা সারা দিন আড্ডা দিয়েছিলাম। এটা শুক্রবার দুপুরে ছিল, আসলে দাওয়ার ঠিক না, ও খুব মজার নাকি রান্না পারে, আবার ও বলতেছিল কবে আসবো কবে আসবো, তো এইভাবে আর কি হুট করে তখন চলে আসা। আর এই যে মাশাল্লাহ ওদের ফ্যামিলি পিকচার, আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুক, এত সুন্দর করে সব কিছু গুছানো। আমি প্রায় সময় শুনেছি যে ও নাকি রান্না করতে, মানুষকে খাওয়াতে, মানে এত এত ঝামেলা নিতে খুব পছন্দ করে, যেটা আমাদের কাছে ঝামেলা আর কি, ওইটা ওর কাছে খুব শান্তি। এই বারান্দা থেকে এত বাতাস আসে। আর এই যে আমাদের লক্ষ্মী একটা বোন চাঁদনি, আর এটা হচ্ছে সুহা, যার সাথে আমরা ট্যুরে গিয়েছিলাম, যারা আমার ভ্লগ দেখেছে আগে শ্রীমঙ্গলে। ও হচ্ছে আমার মতো টাইপ, মানে এত বিন্দাস থাকা, এত প্যারা না নেওয়া। কিন্তু ওর বড় বোন একদম আলাদা টাইপ, মানে আমার বড় বোনের মতো। বড় বোনটা মনে হয় এরকমই হয়, মাদের মতো খুব লক্ষ্মী হয়। এই যে সেই মজার মজার খাবার, বাঙালি ভোজন। আমি বাঙালি ভোজন নাম দিয়েছি কারণ সব বাঙালি ফুড ছিল। আমরা বলছি ভাই পোলা টোলা করো না। আর এটা ওর হাতে খুবই ভালো আসে, টক ডাল। এটা আবার এর মধ্যে আম দিয়েছে, তো আলুর ডালের সাথে আর কি। আর বাকি সব খাবারই মজার ছিল। আলাদা দুই টাইপে খেয়েছি, ওই যে আলুর ডাল দিয়ে একটু আম দিয়ে টক, আর একটা হচ্ছে কুমড়ার পাতা দিয়ে আর কি, যে চ্যাপা শুটকি ভিতরে, এত মজার। এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি। এটা সেদিনও গল্পে গল্পে বলতেছিল তো যে লোনা মাছ দিয়ে আর কি, মানে যেটা লোনা ইলিশ দিয়ে আর কি করে। আলহামদুলিল্লাহ খুবই মজার খাবার ছিল। আমরা সবাই নিচে বসেছি, কারণ সবাই একসাথে খাবো এই কারণে। তো খাওয়ার সময় আসলে ভিডিওটা করা হয়নি, কারণ দরকারও নাই। আমাদের যখন গল্প শুরু হয়, আমরা যখন আড্ডা দেই, কেউ বলবে না যে আমাদের ছোট, মানে হাসতেই থাকি হাসতে থাকি। এই যে দেখেন, হাসি বন্ধ হয় না। আমি মাঝে মাঝে ওদেরকে বলি যে এইগুলো যদি আমি ভয়েসটা রাখি তো মানুষ কী যে বলবে। আর ওই যে একজন হাতে মানে ভাত খেয়ে হাতটাও ধোয়নি, এর মধ্যে আবার চা খাচ্ছে, মানে সব পাগলের দল, সব পাগলগুলো আমরা একসাথে হয়েছি। যেই সময়টাতে আমরা বিকালে নাস্তা করতেছি, সেই সময়টাতে সুহার পূর্ণিমা আর কি দুপুরে খাবার খাচ্ছে। কি বলবো আমার বোনদের কথা। তো এইখানে আমরা গল্প টল্প করতেছিলাম। ও মাসালা কিন্তু দেখতে অনেক সুন্দর, ওকে অনেকেই চিনবে অবশ্যই, কারণ যারা নারায়ণগঞ্জের থাকে ওরা নারায়ণগঞ্জের মানুষ, আমি তো আর না। সো অনেকেই চিনবে। তো ও দেখতেও সুন্দর, কাজেও সুন্দর। আর ওর কিছু কিছু কর্নার খুব ভালো লেগেছে, যেমন এই জায়গাটা, ডাইনিংয়ের একটা সাইড, তারপর হচ্ছে ওর বারান্দা থেকে এত বাতাস যে ওর দরজাই ভেঙে গিয়েছে, মানে ওই জায়গাটা খুব শান্তি লাগে। আর আমাদের গল্প তো কখনো ড্রয়িং রুম থেকে বেডরুম, বেডরুম থেকে ড্রয়িং রুম, এই করতে আসছি। আমাদের যে চেঁচামেচি, আল্লাহ। এবার মানে এই সিজনে ফার্স্ট টাইম আম খেলাম আলহামদুলিল্লাহ, সেটা আবার চাঁদনির বাসায়। এটা ওদের গাছের আম, ওদের বাসা সোনারগাঁ, ওখান থেকে নিয়ে আসছে। এই আম খেতে খেতে সুহার মনে হয়েছে যে আমের জুস খেতে হবে, আবার জুস করতে দিয়েছে। ওই যে আমাদের পাগলামি এক এক সময় এক একটা। আমি বলেছি না যে কিছু কিছু কর্নার খুব ভালো লেগেছে, এটাও সেরকম। এত সুন্দর করে সাজানো। ওর না অনেক মানে হাবিজাবি টাইপ না, খুবই সিম্পল করে, কিন্তু কেন যেন ভালো লাগে। আমি এটা আসলে ধরতে পারছি না। অনেকের বাসায় দেখেছি যে অনেক এক্সপেন্সিভ শো পিসে এত এত কিছু, কিন্তু দেখতে লাগে একদম জবরজং। এত সিম্পলভাবে যে এত সুন্দর করে এত এলিগেন্ট লাগতে পারে, এটা ওর বাসা না দেখলে আসলে বোঝা যেত না। ওর বাসা আমার খুবই পছন্দ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো থাকুক ওরা। আর আমাদের সেদিনের দিনটা খুবই ভালো গিয়েছে, আমি বোঝাতে পারবো না। মন খুলে এসেছি, আড্ডা দিয়েছি সেই দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। ও তো বলে পারলে রাতেও খেয়ে যাও, এরকম অবস্থা। ফাইনালি আমাদের জুস চলে আসছে। আমি তো খুবই জুস পছন্দ করি, যারা আমার ব্লগ দেখে তারা খুব ভালো করেই জানে। সব সময় দেখা যায় যে দিনাজপুর থেকে আম আসে, তারপরেই খাওয়া পড়ে। তো এবার রিজিক এভাবেই ছিল আলহামদুলিল্লাহ। 4-5 বছর পর বেঁচে থাকলে এই মেমোরিজগুলো আসবে, ভালো লাগবে, মনে পড়বে যে আমরা হুট করে প্ল্যান করে এত আড্ডা দিয়েছিলাম, মনের দুঃখ কষ্ট আনন্দ সব কিছু শেয়ার করেছিলাম। সেদিনের অনুভূতিটা অন্যরকম ছিল। আমি এতক্ষণ সময় কখনোই ওদের বাসায় থাকিনি। আর এই যে সুহা, পূর্ণিমা, অতিথি, ওদের বন্ধুত্ব একদম অন্যরকম। ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, মানে মান অভিমান হবে, কথা কেউ কারো চেহারা দেখবে না, আবার তারা একসাথে হয়ে যাবে। এটাই প্রকৃত বন্ধুত্ব। ওদের বন্ধুত্বটা সারা জীবন এরকম ভালো থাকুক, কেউ যেন কখনোই ভাঙতে না পারে। এত বছরে যেহেতু ভাঙতে পারিনি, ইনশাল্লাহ পারবেও না। ওদের বন্ধুত্বের কারণেই ফাতেমার সাথে ওই এদের ফ্যামিলির এত ক্লোজ রিলেশন, আর ফাতেমার জন্যই আমার সাথে ওদের ভালো একটা সম্পর্ক। আর আসলে আমাদের ভাইবসটা সেম,
আমরা সবাই খুব মিশুক, সবাইকে আপন করে নিতে পারি, এই কারণে আমাদের সাথে মানে মিলে গিয়েছে। এর মধ্যে যখন বের হয়ে গিয়েছি তখন বেশ ঝুম বৃষ্টি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর যাদের জন্য আমাদের এই সম্পর্কগুলো এত ক্লোজ, তারা হলো এই যে 3 বান্ধবী, সুহা, অতিথি, পূর্ণিমা। ছিল সেদিনের এই ভিডিও। ঝুম বৃষ্টিতে 3 বান্ধবী বারান্দা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আর আমাদেরকে একসাথে এভাবেই রাখুক। তো আজকে এখানে শেষ করছি। টাটা, বাই বাই।